আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসায়ীরা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসছি। যেই ব্যবসাটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং জনবহুল ব্যবসা। এইটি যেকোনো দেশে, যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতিতে এই ধরনের মাল সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি লাভজনক। এই ব্যবসাটি করতে হলে আপনাকে এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে মানুষের রুচিসম্মত জিনিস, যেগুলো দেখলেই মানুষ কিনতে চেষ্টা করে এবং 12 মাসে যে মালগুলা চলে সেগুলোর মধ্যে এই ব্যবসাটা হচ্ছে অন্যতম। আপনি যদি এই ব্যবসাটি করতে চান তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই ব্যবসাটি করতে হলে আপনাকে এই যে জিনিসগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এই প্রোডাক্টগুলো আপনি সংগ্রহ করে এগুলো আপনি প্যাকেট করে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এরকম দোকান বসে আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। অথবা আপনি এই জিনিসটি সংগ্রহ করে এগুলো কিন্তু ঢাকা চকবাজার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এগুলো এনে আপনারা দোকানে দোকানে দিয়েই কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। এগুলা যদি আপনি দোকানে দোকানে আপনি সেল দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার দৈনিক 3 থেকে 4,000 টাকা অনায়াসে ইনকাম আসতেছে। তো বন্ধুরা, এগুলা অনেক চাহিদা, অনেক ভালো চলে। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা বন্ধুরা। তো এগুলো আপনারা ঢাকা চকবাজার থেকে সংগ্রহ করে এনে আপনারা চাইলে দোকানে দোকানে দিয়ে ব্যবসা করতে পারেন। অথবা আপনারা কোনো বাজারে ভালো একটা জনবহুল জায়গায়, শহরে বা বড় কোনো মার্কেট প্লেসে যদি আপনারা এরকম একটি ছোটখাটো দোকান বসাতে পারেন। অথবা আপনারা যদি কোনো একটি ভ্যানের মধ্যে এরকম করে সুন্দর করে এগুলো সাজিয়ে আপনি যদি বাজারে বিক্রি করতে পারেন, ভালো একটি জনবহুল এলাকায় যেখানে শহর অথবা ভালো একটি মোকাম আছে, সেখানে যদি আপনারা একটি ভ্যানের মধ্যে করে এগুলো বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এগুলা হিউজ পরিমাণ চলে থাকে বন্ধুরা। এগুলা খুব ভালো চলে, এগুলার দামও কম, আপনার লাভও অনেক বেশি হবে। এগুলো যদিও এগুলো শীতকালীন প্রোডাক্ট, তারপরেও কিন্তু এগুলো 12 মাসই চলে থাকে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কত সুন্দর করে পরিপাটি করে, কত সুন্দর সিস্টেম করে কিন্তু এই ইয়াটি কিন্তু বিক্রি করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে যে বাদামিটা আছে, বাদামিটা কিন্তু 6 পিস দেওয়া হয়েছে। আমরা যেটা চকবাজার থেকে এনে বিক্রি করে সেটা কিন্তু 530 টাকা বিক্রি আসে। আর এটা কিন্তু এই ভাই এরকম আকৃতি করে কিন্তু 50 টাকা করে বিক্রি করছে। এরকম আপনারা যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনারা চকবাজার আপনারা লুজ হিসেবে পেয়ে যাবেন। লুজ হিসেবে কিন্তু সেখান থেকে এনে এরকম ছোট ছোট মাস্টার পলিগুলো আছে, ছোট ছোট যে প্যাকেটগুলো আছে সেগুলাতে আপনারা ভরে কিন্তু এরকম সুন্দর পরিপাটি করে কিন্তু ব্যবসাটি করতে পারেন। এরকম সবকিছু এরকম এখানে যা কিছু আছে সবকিছু কিন্তু আপনারা চকবাজার লুজ পেয়ে যাবেন। সেখান থেকে এনেই কিন্তু তারা এরকমভাবে প্যাকেটজাত করে কিন্তু এই ব্যবসাটি করতেছেন। তার পাশাপাশি যে জিনিসগুলো আনুষঙ্গিক যে অন্যান্য জিনিসগুলো আছে ওগুলো আপনারা চাইলে কিনে এনে এগুলোর সাথে এড করে আপনারা এই ব্যবসাটি করতে পারেন। একটা দোকান যদি হয় এরকম সুন্দর পরিপাটি সাজানো গুছানো, তাহলে বুঝতেই পারছেন সেই দোকানে ব্যবসা করতেও ভালো লাগে। সেই দোকানে কিন্তু কাস্টমারও অনেক হিউজ পরিমাণ আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিপাটি একটি দোকান। এগুলো হচ্ছে চয়েসফুল এবং মন মাতানো একটা প্রোডাক্ট এই ব্যবসাটা। আপনারা চাইলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা কত সুন্দর পরিপাটি দোকানটি দেখা যাচ্ছে। আপনারা চাইলে এরকম ব্যবসাটি কিন্তু এই যে আসছে শীত আসছে, এই শীত উপলক্ষে যদি আপনারা আগে থেকেই যদি এই ব্যবসাটির চিন্তাভাবনা করে থাকেন যে এই ব্যবসাটি আমি করব, তাহলে এই আনুষঙ্গিক জিনিসগুলো কোথায় পাবেন, কোথা থেকে আনবেন, কিভাবে এগুলা সংগ্রহ করবেন, এগুলা সবকিছু তথ্য সবকিছু নিয়ে সবকিছু ভালো করে যাচাই বাছাই করে তারপর যে আসছে যে শীত উপলক্ষে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিল মেলা হয়ে থাকে শীতের মধ্যে। আর এগুলা হিউজ পরিমাণ চলে শীতের মধ্যে। তো আপনারা যদি এই মন মানসিকতা এখন থেকে আপনারা রাখেন তাহলে কিন্তু আপনারা শীতের মধ্যে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে নানান রকমের আচার আছে। কত সুন্দর ব্যবসায়িক আইডিয়া বন্ধু, কত সুন্দর জিনিস দেখেন। এই দোকানের মধ্যে কত জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন যে কত জিনিস এই দোকানের মধ্যে এড করা হয়েছে। এটা না চললে ওটা, ওটা না চললে ওটা। আপনারা বুঝতেই পারছেন যে দোকানটা এমন একটা মোকামের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে যেখানে আপনার মেলায় সারাদিন মেলাতে ঘোরার পরেও কিন্তু এই জায়গা দিয়ে আসার সময় কিন্তু এই দোকানটি চোখে পড়বে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানের মধ্যে একটা মোটামুটি ভালো ভিড় লেগে থাকে।
আমি যেহেতু রাইতার 9টা-10টার দিকে এসেছি, সেক্ষেত্রে মানুষ একটু কমই দর্শনার্থী, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরেও কিন্তু সেখানে একটা ভিড় লেগেই থাকে। আপনি যদি ভালো প্রোডাক্টটা এনে যদি আপনি এই দোকানে এরকমভাবে যদি দোকান দিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ চলার সম্ভাবনা আছে এবং কি এগুলা চলেই থাকে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকই ভিড় করছেন দোকানের মধ্যে, আপনারা দেখতেই পারছেন। তো এরকম নানান আইটেম নিয়ে যদি আপনারা ব্যবসাটি করতে পারেন, একটি দোকান দিতে পারেন, একটি এই শীতে বিভিন্ন মেলাতে বসতে পারেন, তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ এটাতে ব্যবসা রয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনাদের একটু হলেও আইডিয়া চলে এসেছে, তাহলে দয়া করে ভালোবেসে, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।